হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আলোচনার টপিকস হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ভিত্তিক সাজেশন নিয়ে। চলুন শুরু করা যাক। হ্যাঁ, আগে বলে রাখছি যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। বিসিএস প্রিলিমিনারিতে সবচেয়ে ১ম এ যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। এটাতে মার্কস তোলা আ যারা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের কাছে খুবই সহজ। কিন্তু অনেকের কাছে এই সাবজেক্টে মার্কস তোলাটা অনেক কঠিন। যেমন আপনার যখন প্রশ্ন কঠিন হয়ে পড়ে, যখন সাহিত্যের প্রশ্নগুলো দিয়ে দেয়, আ যখন বানানগুলা একটু বলে যে কোন বানানগুচ্ছ অশুদ্ধ, শুদ্ধ এগুলো নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। তখন প্রশ্নটা মানে একটু চিন্তায় হয়ে যায়। তো বাংলা ভাষা ও সাহিত্য একটু ট্রিকি করে পড়লে এখানে আ সাহিত্যে সাহিত্য না সরি, টোটালি এভারেজে ১৪ থেকে ২২ মার্কস তোলা সম্ভব। ১৪ থেকে ২২ মার্কস, যার মধ্যে ভাষার মধ্যে তোলা সম্ভব হচ্ছে ৬ থেকে ১২ মার্কস। আর সাহিত্যের মধ্যে ৮ থেকে ১৬ মার্কস তোলা সম্ভব। তো আসুন একটু ডিটেইলস এ বলি। এই যে ভাষা এই সেকশনে আপনার সবচেয়ে বেশি ফলো করতে হবে হচ্ছে বোর্ড বই। কোন বোর্ড বই? ৯ম-১০ম শ্রেণীর আ বাংলা ভাষার ব্যাকরণ যে বইটা এটা। তো এখন কথা হচ্ছে যে এখানে কি পড়তে হবে? এখানে সবগুলোই পড়তে হবে। তার মধ্যে একটু আলোচনার বিষয় আসে। সেটা হচ্ছে যে অপপ্রয়োগ। অপপ্রয়োগের বিষয়টা আ এটা করলেও চলে। অপপ্রয়োগ এটা বাদ দিলেও চলে। তারপরে আসতেছে বানান। বানান, তারপরে আসে বাক্যশুদ্ধি। বানান ও বাক্যশুদ্ধির মধ্যে বানানটাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হয়। বানানটাকে একটু বেশি। তারপরে আসতেছে পরিভাষা, আ পরি প পরিভাষা, তারপরে সমার্থক শব্দ। সমার্থক শব্দ থেকে উম এভেইলেবল প্রশ্ন আসে বিসিএস এ, প্রিলিতে। তারপরে বিপরীতার্থক শব্দ, আ ধ্বনি, ধ্বনি ও বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি এবং সমাস। তো এই হচ্ছে আমাদের ভাষা সেকশনের সিলেবাস। তো এই সেকশনে প্রয়োগ অপপ্রয়োগটা এতটা বেশি গুরুত্বপূর্ণ না। বানানটা গুরুত্বপূর্ণ, বানান ও বাক্যশুদ্ধি। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিভাষা। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এতটা গুরুত্বপূর্ণ না। তারপরে আসতেছে ধ্বনি। ধ্বনিটা গুরুত্বপূর্ণ, শব্দ গুরুত্বপূর্ণ, পদ গুরুত্বপূর্ণ। তারপরে আসতেছে সন্ধি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে সমাস। উম তারপরে আসতেছে সাহিত্য অংশ। তো ভাষা অংশটা আরেকটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে বানান, বানানটা বিগত বছরের প্রশ্ন পড়লেই চলে। এখান থেকে এভেইলেবল আসে। তারপরে পরিভাষাটা একটু আনকমন। এটা মানে একটু এনালাইসিস করলে পড়লেই চলে। এটা আনকমন বিষয়টা দিয়ে থাকে। তারপরে আসে সমার্থক শব্দ। সমার্থক শব্দ যতই থাক এখান থেকে কমন আসেই। এটা একটা লিস্ট আছে। লিস্ট থেকে মানে পড়লেই হয়ে যায়। সমার্থক শব্দটা কমন আসে। তারপরে ধ্বনি, বর্ণ এই ২ টার মধ্যে ধ্বনি থেকে বেশি প্রশ্ন আসে। বিশেষ করে ধ্বনি আম ধ্বনি বিপর্যয় বা ধ্বনি পরিবর্তন যেটা, এই বিষয়টা।
তারপরে আসতেছে বর্ণ। বর্ণটা যুক্ত বর্ণগুলো একটু ফলো করতে হয় বেশি। যুক্ত বর্ণগুলো থেকে একটু বেশি কমন আসে। তারপরে আসতেছে শব্দ, যৌগিক রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, জটিল শব্দ যেগুলো আছে এগুলো থেকে একটু কমন আসে বেশি। পদ আছে, পদের মধ্যে বিশেষ্য, বিশেষণ। বিশেষ্য, বিশেষণ এগুলো থেকে প্রশ্ন কমন আসে। তারপরে বাক্য, বাক্য থেকে এতটা বেশি না আসলেও একটু গুরুত্বপূর্ণ আছে। না পড়লেও চলবে। আর প্রত্যয়, প্রত্যয়টা আপনি যদি শর্টকাটে যদি এতটুকু শেষ করতে চান, প্রত্যয়টাকে বাদ দিতে পারেন। কারণ প্রত্যয়টা আ একটু একটু হলেও মানে এটা হার্ড আছে। এটা বাদ দিতে পারেন। আর তারপরে আসতেছে সন্ধি। সন্ধিটা হ্যাঁ, গুরুত্বপূর্ণ। এটা সহজ আছে। আর সন্ধির ভিতরে নিপাত নিষিদ্ধ সন্ধি এবং ব্যতিক্রম যেগুলো আছে এগুলো পড়লেই হয়। আর সমাস। সমাসের ভিতরে নিত্য সমাস যেগুলো আছে এবং এভেইলেবল যেগুলা মিলনার্থক তারপরে যে একশেষ দ্বন্দ্ব মানে ভিতরে যে পয়েন্ট গুলা আছে এগুলো পড়লেই হয়ে যায়। তো এই হচ্ছে ভাষা সেকশনের এই হচ্ছে ভাষা সেকশনের পুরো পার্টটা। সাহিত্য সেকশনের পার্টটা পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এ পর্যন্তই। এখানে আল্লাহ হাফেজ।